সরকারের সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করে দেশজুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শিক্ষার্থীদের। কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানী ঢাকাসহ দেশ ছিল প্রায় অচল। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে সেদিন সাংবাদিকসহ অন্তত ৩১ জন নিহত হন। ২০২৪-এর উত্তাল জুলাই নিয়ে রিশান নাসরুল্লাহর রিপোর্ট। ২০২৪-এর ১৮ জুলাই দেশ জুড়ে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেদিন ঢাকাসহ দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। আন্দোলন দমনে অনির্দিষ্টকালের জন্য রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ডিএমপি। ১৮ জুলাই সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করতে শিক্ষার্থীদের সাথে যোগ দেয় সাধারণ মানুষ। কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের সময় রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। সাংবাদিক সহ নিহত হন ৩১ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় ২৪ জন। ফুঁসে ওঠে ছাত্র জনতা। রাজধানীর রামপুরায় বিটিভি ভবন এবং মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডাটা সেন্টার ও সেতু ভবনে দেয়া হয় আগুন। পরিস্থিতি বিবেচনায় ১৮ জুলাই জরুরি সংবাদ সম্মেলন ডাকেন ফ্যাসিস্ট সরকারের আইনমন্ত্রী আনিসুল হক। সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেয়। গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না, ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে তা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। ছাত্র আন্দোলনের মুখে ১৮ জুলাই সন্ধ্যায় সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য নতুন তারিখ দেয় চেম্বার আদালত। অন্যদিকে ১৯ জুলাই দেশে শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখা এবং গায়েবানা জানাজার কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।